ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতিতে আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যে সাদা পাকা চুল একদম পুরো কালো কুচকুচে হয়ে যাবে। না বানিয়ে ব্যবহার করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একদম আপনাদের সাথে লাইভ রেজাল্ট দেখিয়ে দিয়েছি। আপনারা একবার হলেও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখুন। চুল হবে কালো, ঘন, সিল্কি, শাইনি, লম্বা। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেমেডি শেয়ার করব। দেখুন, আপনাদের যদি সাদা পাকা চুল হয়ে যায়, আজ আমি ঘরোয়া এমন কিছু রেমেডির মাধ্যমে সাদা পাকা চুল কালো করে দেখাবো। আপনারা কিন্তু বাইরে থেকে কোনো কেমিক্যাল বলুন বা ড্রাই হেনা কিছু কিনে আনার দরকার নেই। বাড়িতেই হাতের কাছে থাকা জিনিস দিয়ে সাদা পাকা চুল কালো করতে পারবেন। তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে এবং চুল ঘন হবে, নতুন চুল গজাবে। কালো সর্ষে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এখানে আমি চা চামচে 2 চামচ কালো সর্ষে ব্যবহার করব। এবার আমি বলে রাখি কালো সর্ষের মধ্যে কি কি উপাদান থাকে। দেখুন, কালো সর্ষের মধ্যে থাকে কিন্তু ফ্যাটি অ্যাসিড, প্রোটিন থাকে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। চুলের গোড়া আমাদের শক্ত করতে সাহায্য করে এবং সাদা পাকা চুল কালো করতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। চুল যদি আমাদের কেটে ঝরে পড়ে যায় সেটাকেও রিমুভ করে এই কালো সর্ষে। পরের যে উপকরণটা নিয়েছি কালো জিরে আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। আমাদের মাথার চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। যেসব বন্ধুদের খুশকির হাত থেকে আপনারা রেহাই একদম পাচ্ছেন না, সেসব বন্ধুদের কথাই ভাবনা চিন্তা করে এই সুন্দর রেমেডিটা নিয়ে এসেছি। কালো জিরে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের মাথায় খুশকি থাকবে না। তার সাথে সাথে যদি মাথার মধ্যে ইনফেকশান হয়, ফুসকুড়ি হয়, সেটাকে রিমুভ করতে সাহায্য করে কালো জিরে। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো চা পাতা। এখানে আমি চা চামচের 1 চামচ নিয়ে নেব। চা পাতা কিন্তু আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। সেক্ষেত্রে আমাদের চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। চুলের খাদ্য হিসাবে কিন্তু চা পাতা ভীষণভাবে উপকার করে এবং তার সাথে সাথে চা পাতার মধ্যে কিন্তু থাকে ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের মাথার ত্বকে দেখবেন যেসব বন্ধুদের র্যাশ বার হয় এবং চুলকোনায় অ্যালার্জি হয় সেখানে রিমুভ করতে সাহায্য করে। স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুল পড়া ঝরা একদম রিমুভ করতে সাহায্য করে চা পাতা। ভেজে নেব কালো করে। এই পরিয়ে নিয়েছি, একদম ভাজা, একদম খুব সুন্দর হয়েছে। উপকরণ ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এই হালকা গরম গরম অবস্থায় ভালো করে গুঁড়ো করে নেব। বলো, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কালারটা, মানে দুর্দান্ত, কত সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, একটু গরম গরম আছে, একদম পুরো মিহি হয়ে যাচ্ছে। এই পাউডারটা কিন্তু আপনাদের একদম পুরো মিহি করেই কিন্তু রেডি করে নিতে হবে। হয়ে গেছে, এবার তুলে দেবো। বাবা দিদি, বলো, কত সুন্দর ন্যাচারাল কালো কালারটা চলে এসছে। দেখো একদম কালারটা কত সুন্দর, দেখো না। এখানে আমি কফি পাউডার নিয়েছি। দেখুন, কফি পাউডার এখানে কিন্তু আপনারা ঠিক চা চামচের 1 চামচ ব্যবহার করবেন। আমি এখানে কফি পাউডার ঠিক চা চামচের 1 চামচ ব্যবহার করলাম। আর এখানে যে পাউডারটা বানিয়েছি এই পাউডারের মধ্যে এই কফি পাউডারটা মিশিয়ে দিতে হবে। এবার বলে রাখি কফি পাউডারের মধ্যে কি কি থাকে।
ক্যাফেইন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুলের গোড়াকে এত সুন্দর ন্যাচারালভাবে মজবুত এবং স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের সূক্ষ্ম চুলকে খুব সুন্দরভাবে কিন্তু একদম নরম, সফট এবং মোলায়েম করতে সাহায্য করে এই কফি পাউডার। দিয়ে দেব সরিষার তেল। আপনারা এখানে খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। সরিষার তেলের মধ্যে কিন্তু থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে সাথে থাকে ভিটামিন ই, আমাদের স্ক্যাল্পের স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড বলে পরিচিত এবং তার সাথে সাথে আমাদের চুলকে নরম ও চকচকে দেখাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, সাদা পাকা চুল থাকলে ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করে। এদিকে দেখবে বন্ধুরা, দেখাবো তো কালো কেরাম কি সুন্দর হয়েছে দেখো। কি কালো দেখো দিদি, বলো কতটা কালো দেখাও। খুব সুন্দর কালো, এই দেখো এই দেখো, এই দেখো কালোটা দেখে একদম পুরো দেখো, নিঝুম কালো কালো দেখো। হয়ে গেছে। হ্যাঁ, সাদা পাকা চুলে দিলে তাহলে সেকেন্ডের মধ্যেই মোটামুটি কালো কালো হয়ে দিদি। যাবে। হ্যাঁ, এই দেখো আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো সাদা পাকা চুল কত সুন্দরভাবে ন্যাচারালভাবে কালো হয়। দেখুন, এই দেখুন কত সুন্দর কালোটা দেখুন। খুব সুন্দর কালো, বলো। হ্যাঁ, এই দেখুন। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো করে করে দিয়ে দিতে হবে। এই দেখুন, চুলে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর কালো হচ্ছে দেখুন। কি বলো, এই দেখো, বয়স হয়নি অচতে কিন্তু সাদা পাকা চুল একদম হালকা হালকা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। এখানে দিয়ে দেবো সাদা কালোটা দেখো, এই দেখো, সাদা পাকা চুল খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কালো করে নিতে পারবেন। এই দেখো, এই দেখো, এত সুন্দর। আপনারা কিন্তু আধ ঘন্টার মতো রেখে দেবেন, তারপরে স্নান করে নেবেন। আধ ঘন্টার মতো রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে চুলের সাথে অ্যাডজব হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর। খুব সুন্দর দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে ব্যবহার করে নেব। তোমার এই সাদা পাকা চুল কালো করার পদ্ধতিটা কেমন লাগলো, বিশেষ করে বিনা খরচে, তার সাথে সাথে কোনো কেমিক্যাল নয় এবং তার সাথে সাথে কোনো আর কি বাজারের কোনো টাকা দিয়ে যে ড্রাই বা কলপ সেটা কিন্তু নয়, এই অর্গানিকভাবে সাদা পাকা চুল কালো করার পদ্ধতিটা কেমন লাগলো? এত কালো হয়েছে, সত্যিকারে খুব সুন্দর কালো হয়েছে, দেখেছো দিদির হাতটা দেখুন। সাদা পাকা চুল সেকেন্ডের মধ্যেই কালো করে নিতে পারবেন। আর এই রেমেডিটা একবার ব্যবহার করলে কিন্তু হবে না, আপনারা অন্তত না হলেও সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। 1 মাস ব্যবহার করে দেখুন না, যদি আপনারা 1 মাস ব্যবহার করেন তাহলে কিন্তু 6 মাস আপনাদের সাদা পাকা চুলে আর হাত দিতে হবে না। একদম কালো ন্যাচারাল কুচকুচে থাকবে, তার সাথে সাথে নতুন চুল গজাবে। চুলে পুষ্টির যে খাবারটা কিন্তু আমাদের দিতেই হবে, সেক্ষেত্রে এই রেমেডিটা চুলটাকে খুব সুন্দর গ্রোথ করতে সাহায্য করবে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।